আসসালামু আলাইকুম। তো আজকে তো বাংলাদেশ বিমানবাহিনী এনটিটি ৫৫তম সার্কুলারটা প্রকাশ হয়েছে। তো সার্কুলার প্রকাশ হওয়ার পরে অনেকেরই মনে একটা প্রশ্ন যে একাধিক ট্রেডে আবেদন করা যাবে কিনা? তো এই বিষয়টা আজকে বিস্তারিত বলবো এবং এইটার যে একটা প্রবলেম রয়েছে এখানে তারা যে কথাটা উল্লেখ করেছে তো সেই উল্লেখ করা কথাটার মধ্যে কি গভীরতা রয়েছে সেটা নিয়ে আজকে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো বলার আগে এবছর কিন্তু ট্রেড কম মোট ৪টা ট্রেড। তো ৪টা ট্রেড হলো আপনারা যাদের এসএসসি পাস তারা কিন্তু ৪টা ট্রেডে আবেদন করতে পারবে না। এখানে ৩ টা ট্রেড আপনাদের জন্য টেকনিক্যাল, নন টেকনিক্যাল এবং প্রোপোস্ট। টেকনিক্যালের জন্য 3.50 আপনার বিজ্ঞান শাখায় আর নন টেকনিক্যালের জন্য নন টেকনিক্যাল প্রোপোস্টের জন্য 3.50 যেকোনো শাখা হলে আবেদন করতে পারবে। তবে এখানে একটা সমস্যা রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন নোটটা, এই নোটের মধ্যে লেখা আছে দেখতে পাচ্ছেন সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। তো এটা আমরা জানি সকলেই অনলাইনে আবেদন করতে হবে। তারপর হচ্ছে কোনো ক্রমে ভিন্ন ট্রেড একাধিকবার আবেদন করা যাবে না, অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো এখানে বিষয়টা কি, আপনারা কি একের অধিক বা ২টা বা ৩টা ট্রেডে আপনারা আবেদন করতে পারবেন না এটা বলা হয়েছে নাকি অন্য কিছু? তো এখানে দেখেন প্রথমে বলছে কোনো ক্রমে এক অথবা ভিন্ন ট্রেডে একাধিকবার আবেদন করা যাবে না। অর্থাৎ আপনার যেকোনো একটা ট্রেডে আবেদন করতে হবে, একের অধিক আপনারা আবেদন করতে পারবেন না। একের অধিক আবেদন করলে আপনার আবেদনপত্রটা কিন্তু বাতিল হিসেবে গণ্য হবে। তো এই নিয়মটা তো আগে ছিল না বিমান বাহিনীতে। তো এই বছর কেন এই নিয়মটা করছে এটা আমার অবশ্যই জানা নেই। আর আমি এই বিষয়টা বিমান বাহিনীর হেডকোয়ার্টার ফোন দেবো আগামীকাল ফোন দিয়ে আপনাদেরকে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই। কিন্তু আপাতত আপনারা কেউ এক ট্রেডের উপরে আবেদন করবেন না। অর্থাৎ একটা ট্রেডে আপনার যে মেইন ট্রেডটা আবেদন করতে চাচ্ছেন সেটাই করেন। আর পরবর্তীতে যদি জানা যায় যে একের অধিক আবেদন করা যাবে তাহলে আপনারা একের অধিক আবেদন করেন। এখন অনেকে আছে কি যে একের অধিক আবেদন করে ফেলবে। তো এখানে আবেদন করলে আপনাদের প্রবলেম হয়। পরবর্তীতে যখন আপনার পরীক্ষার জন্য রোল নম্বরটা প্রকাশ করা হবে তখন কিন্তু আপনার রোল নম্বরটা আসবে না। তো দেখুন ধরেন আপনি ২টা ট্রেডে আবেদন করলেন, তখন দেখলেন যে আপনার ২টা ট্রেডেই আপনার রোল নম্বর আসে নাই। আপনার এই একাধিকবার আবেদন করার জন্য সেজন্য আপনার পরীক্ষা দিতে পারবে না। তাহলে এখানে একটা বড় একটা সমস্যা হতে পারে আপনার জন্য। তাই একটু ধীরে সুস্থিরে আপনারা একটু ধৈর্য ধরেন। আগামীকাল আমি হেডকোয়ার্টার ফোন দেবো। আজকে ফোন দেওয়ার কথা ছিল। যেহেতু তারা হেডকোয়ার্টারে ২টা ৩০ পর্যন্ত ফোন দেওয়া যায়, তো এখন কিন্তু অলরেডি ২টা ৩০-এর উপরে হয়ে গেছে। তাই আর আজকে ফোন দিতে পারবো না। আগামীকালকে হেডকোয়ার্টারে ফোন দেবো। এই দেখতে পাচ্ছেন ৮টা থেকে ২টা ৩০ পর্যন্ত ফোন দেওয়া যায় হেডকোয়ার্টারে। আর আগামীকালকে আমি ফোন দেবো। ফোন দিয়ে এই বিষয়টা বিস্তারিত জানবো। জানার পর আপনাদেরকে অবশ্যই আমি এই বিষয়টা বিস্তারিত জেনে আপনাদের বলবো। এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।